গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসে গেছে চ্যানেল নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। আজ যেহেতু আমার ছুটি, তো উঠেছি একটু দেরি করে। তো ঘুম থেকে উঠে এদিকে পিছনে দেখতেই পাচ্ছ বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন করে নিয়েছি একটু ছাতুর শরবত। ছাতুর শরবত খাবো, খেয়ে একটু বাইরে যাব। আজকে বাইরের ওয়েদার খুব খারাপ, একটুও রোদ ওঠেনি আর প্রচণ্ড তার সাথে হাওয়া দিচ্ছে। আর আমার মতন যারা শীত কাতরে আছে তাদের যে এই কষ্টটা, যে কি কষ্ট, সেটাই তারা একমাত্র বুঝতে পারবে যে আজকে ওয়েদারটার জন্য কি যে কষ্ট হচ্ছে। আর তার সাথে রয়েছে প্রচুর পরিমাণে ঘরে কাজ পড়ে আছে আমার, যে কাজগুলো করাই হচ্ছে না। প্রত্যেক সপ্তাহে ভাবছি যে করব 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 করে আর করাই হচ্ছে না। আর প্রচুর কাজও জমে গেছে, ইচ্ছে আছে সেগুলো কাজ করার। আমি কালকে রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে সকালবেলায় উঠে কিছু কাজগুলো করব। ও বাবা, সকালবেলায় উঠে ওয়েদার দেখে আমারই একদম মুড খারাপ হয়ে গেছে, এক ফোঁটা রোদ নেই। তো দেখা যাক কতটা কি করতে পারি। তার আগে চল একটু ছাতু শরবতটা খেয়ে নিই। একটু বেরিয়েছি কোকোকে নিয়ে বাইরে। কোকোকে নিয়ে আমি খুব একটা বাইরে বেরোই না, মাই বেরোয় ওকে নিয়ে। এবার যেহেতু আজকে বাড়িতে আছি আমি, তাই জন্য ভাবলাম কোকোকে নিয়ে আমি একটু আজকে বাইরে বেরোই। যেই বাইরে বেরিয়েছি, ঘরের ভেতর থেকে বুঝতেই পারিনি আমি যে বাইরে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে। পুরো কান ফান পুরো ঠান্ডায় যেন জমে যাচ্ছে। তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাচ্ছি, দাঁড়াও। আজকে এই হচ্ছে আজকের ওয়েদার। কোথাও একটুও রোদ নেই, পুরো মেঘলা আকাশ, আর এই পরিমাণে দিচ্ছে হাওয়া। এই যে আমাদের কোকো এখানে পাঁচিল ধরে এখানে কাঠবেড়ালি দেখছে। ওইখানে একটা কোথাও একটা কাঠবেড়ালিটা ঢুকে গেল, তো সেই কাঠবেড়ালিটাকেই এখানে কোকো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কোকো, এ দে, কোকো, কোকো। এইখানে গেটের ভেতরে দুজন, আর বাইরে হচ্ছে আমাদের কোকো। কোকো দেখছে ওদেরকে, ওরা দেখছে কোকোকে। ওদের মধ্যে যে কি বন্ধুত্ব হচ্ছে না কি ওরা বোঝাতে চাইছে তা বুঝতে পারছি না। কোকো সমানে ওদের দিকে তাকিয়ে রয়েছে, আর ওরা সমানে কোকোকে দেখছে। কোকো, কোকো। সকালে তোমাদেরকে বলছিলাম যে আমার অনেকগুলো কাজ পড়ে আছে, সেগুলো করা হচ্ছে না। আর কোকোকে তো ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। এখন কটা বাজে দেখাচ্ছি, দাঁড়াও। বুঝতে পারছো কিনা জানি না, এখন বাজে পুরো 12টা 3। আর এখন বাইরের অবস্থাটা দেখো। 12টার পর এরকম রোদ উঠেছে। এখন বাইরে হাওয়া দিলেও কিন্তু রোদ আছে বাইরে। আমি তো আমার ঘরের কাজগুলো করছিলাম। আমার ছোটোবেলার থেকে প্রচুর বই জমে রয়েছে। তো আমি ভেবেছিলাম যে সেগুলো এই ছুটির মধ্যে আমি বার করব, করে যেগুলো দেখবো কাউকে দেওয়ার মতন আছে, তো সেগুলো তাকে দিয়ে দেবো। আর বাকিগুলো দেখবো যে কী করা যায়। কারণ আমি যদিও বই আমি ফেলি না, আমি বিক্রিও করি না, তো ওই জন্য আমার সব বইগুলো রাখাই ছিল। তো সেইগুলোকে আমি বার করব করে করা হয়নি। তো আজকে আমি সেগুলোকে বার করেছি। তার মধ্যে থেকে একটা জিনিস দেখাই তোমাদের, দ্বারাও। এই যে এই স্যুটকেসটা দেখছো, আগেকারের এরকম সেই স্যুটকেসগুলো, এইরকম প্রায় 3টের মধ্যে আমার বই ছিল। আর এই হচ্ছে সেই সমস্ত বইগুলো। এই সমস্ত বইগুলোকে আমি বার করে রেখেছি। দেখো এইখানে রয়েছে সমস্ত 11-12-এর বইগুলো। এইখানটায় রয়েছে একটা লুডোর বোর্ড, ছোটোবেলায় যে লুডো খেলতাম সেই বোর্ড। তার নিচের এইটা হচ্ছে আমার মাধ্যমিকের সময় আর বাবা আমাকে নতুন একটা বোর্ড কিনে দিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। ওইখানে দেখতে পাচ্ছ আমার টেস্ট পেপার আছে এইচএসের। আর এই খাতাগুলো তোমাদেরকে একবার দেখাই, দাঁড়াও। এই যে এখানে 3টে ড্রয়িং খাতা আছে। এই 3টে ড্রয়িং খাতার মধ্যে আমি যে মেহেন্দি শিখতাম, তো সেই মেহেন্দিগুলো আমার করা। এটা যদিও অনেক পরের খাতা আমার, মানে অনেকটা তখন ইমপ্রুভ হয়ে গেছে তখনকার এখানে প্র্যাকটিস করা। এখানে একটা সানাই প্র্যাকটিস করেছিলাম, এখানে একটা ঘর, এটা কি বলে, ঘটি, তার উপর এই ডাব দেওয়া। আর এইখানে সেই হাতি প্র্যাকটিস করতাম আমি। আর এইখানে রয়েছে দুটো তবলা। এগুলো আমার সব মেহেন্দির। এ দেখো এখানে, এখানে গণেশটা, এইখানেও হাতি অনেক প্র্যাকটিস করেছি। এই যে আগের পেজটা, এখানে সব যে আঙুলের যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনগুলো এখানে আমার প্র্যাকটিস করা ছিল।
এখানে রয়েছে কিছু ফিগার মোটিভ প্র্যাকটিস করা। এইখানে একটা বর যার হাতে মালা রয়েছে সেইগুলো প্র্যাকটিস করেছি। প্রচুর আমি মেহেন্দি প্র্যাকটিস করেছি যখন আমি মেহেন্দি শিখতাম। এই ডিজাইনটা দেখো, এটা আমি ফোনে দেখেছিলাম, আমি গুগলে দেখে, তো সেইটাকে আমি এখানে তুলেছিলাম। এই একটা ডিজাইন, এটাও আমি ফোন থেকে দেখে আমি তারপর তুলেছিলাম। এই একটা, এটাও আমার ফোন দেখে প্র্যাকটিস করা। আচ্ছা, এইখানে দেখো, এখানে হয়েছে শিব, দুর্গা, এখানে একটা ছোট্ট গোপাল ঠাকুরের গালের এখানে আমি একটু ডিজাইন করতে গেছিলাম, তো সেইটা ভুল হয়ে গেছিলো, দাগটা রয়ে গেছে। সেই এখানে একটা গোপাল ঠাকুর। তারপরে এইখানে প্রচুর ফিগার প্র্যাকটিস করেছি, প্রচুর ওই ঘট, এইখানে একটা মেয়ে যার হাতে মালা, এখানে ওই সেই গোলাপ ফুলগুলো সেইগুলো দিয়ে, এখানে একটা মেয়ে বসে আছে এখান থেকে মাথার এখান থেকে ঘোমটাটা দিয়ে। আর এইগুলো এই গোলগুলো হচ্ছে হাতের ওপরে দেখবে অনেক সময় গোলগুলো করে, তো সেই গোলগুলো, এই রকম কিছু ডিজাইন, এগুলো সব আমার প্র্যাকটিস করা ছিল। এই দিকেও রয়েছে কিছু ডিজাইন। এই দিকটাতে রয়েছে পুরো একটা গোটা হাত। এই হাতগুলো আমরা নিজেদেরই হাত বসিয়ে এঁকে নিতাম, নিয়ে তার মধ্যে প্র্যাকটিস করতাম। এই একটা হাত। আচ্ছা, এর আগে একটা চলে গেছে, ধরো, এই দেখো, এই একটা হাত যার মধ্যে এই উপরে হাতি, তার মাথায় ছাতা, আর এখানে বর বউ সেই দুটোও রয়েছে। এইখানে একটা গোটা হাত, এখানে আমি আবার নাম লিখে রেখেছি, শ্বেতা। এই একটা হাত, এইখানে আবার মন্ত্রটাও লেখা আছে। এরকম করে করে আগে এরকম প্র্যাকটিস করতাম। এটা হচ্ছে হাতের ওপরের একটা ডিজাইন। এই যে দেখাচ্ছিলাম তোমাদের গোলগুলো, সেই গোলগুলো দেখো এখানটায়। হাত, প্রচুর হাত আমি এখানে প্র্যাকটিস করেছি। এখানে অর্ধেক হাত করে, বাকিটা আর করা হয়নি। এইখানে দুটো হাত একসাথে করা। এই দিকটা হচ্ছে সামনের পোর্শনটা, আর এটা হচ্ছে হাতের পেছন দিকটা ডিজাইন। এখানে দুটো হাত পাশাপাশি। পরের খাতাটা দাঁড়াও। আচ্ছা, এই খাতাটা হচ্ছে আমার প্রথম মেহেন্দি শেখা। প্রথম মেহেন্দি শিখতে গিয়ে যে এই লাইনগুলো টানতে হয়, তো এই লাইনগুলো আমার প্রথমে এরকম ছাড়া ছাড়া হয়ে যেত। তারপরে দেখো আস্তে 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 একটু সোজা করে লাইনগুলো, তারপরে এই ডিজাইন শেখা, তারপরে এরকম আস্তে 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 এই সব এই ডিজাইনগুলো শিখেছি। এরকম এক একটা করে এরকম বক্স বানিয়ে তার মধ্যে প্রচুর ডিজাইন প্র্যাকটিস করা, প্রচুর। এখানে এই খাতাটা পুরো পুরো এই খাতাটা, এখানে সবে হাতিগুলো সবে প্র্যাকটিস করা শুরু করেছি। এইখানে কিছু আঙুলের ডিজাইন, এইখানেও সেই গণেশ, সানাই, এখানে ঘট, এখানে ময়ূর, এখানেও ময়ূরের ফিগার আনা, এখানেও একটা ময়ূর। প্রচুর প্রচুর এই খাতাটা আমার ফার্স্ট মেহেন্দি শেখা। এইখানে কিছু ডিজাইন করা আছে, এই ডিজাইনগুলো হাতের ওপর দিকে হয়, সেই ডিজাইনগুলো এখানে প্র্যাকটিস করতাম। এটা হচ্ছে লাস্ট খাতা। এই খাতাটা বেশি একটা প্র্যাকটিস করা নেই, এটা শেষের দিকের খাতা। এইখানে প্রথম থেকেই এরকম গোটা গোটা করে হাত প্র্যাকটিস করতাম। এইখানে কিছু ওই ফুলের মোটিভ প্র্যাকটিস করা। এখানটা বেশি যত গোটা গোটা হাতগুলো এখানে প্র্যাকটিস করতাম। এটা কবে প্র্যাকটিস করা? 23/6/2021। 23/6, এটা 2021-এ প্র্যাকটিস করা। এখানে সব মেহেন্দিগুলোকে প্র্যাকটিস করতে হয়। এই দেখো, সেই ঢোলগুলো আঁকতে গেছিলাম, এখানটা নষ্ট হয়ে গেছে। প্রচুর এরকম প্র্যাকটিস করে করে রেখেছি। এই খাতাটা এখনও যদিও অনেক পড়ে আছে, এরকম প্র্যাকটিস করতাম। তো এই তিনটে খাতা হচ্ছে আমার মেহেন্দি প্র্যাকটিস করার খাতা। এইগুলোতে মেহেন্দি প্র্যাকটিস করতাম। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এইখানটা আমি চাপা দিলাম কারণ এখানটা আমার অ্যাড্রেস লেখা আছে। তো এইটা হচ্ছে আমার স্কুলের ডায়েরি। দেখো ওপরের এই জায়গাটা আমার স্কুলের নাম লেখা আছে, তেলিনীপাড়া ভদ্রেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়। এটা হচ্ছে আমাদের স্কুলের পুরো সিম্বলটা। আমাদের স্কুলের যে ব্যাচ ছিল, তো সেই ব্যাচেও এইরকম পুরো ব্যাচটা ছিল। আর এখানে দেখো লেখা আছে দ্বাদশ শ্রেণী, ক্লাস 12-এর। এখানে আমার নাম, এখানে ক্লাস, আর এখানে রোল নাম্বার লেখা আছে। এবার তোমাদের ডায়েরির ভেতরটা দেখাই, দাঁড়াও। আগে ডায়েরিগুলোর এরকম পুরো ভেতরগুলো এরকম ছিল। আচ্ছা, এইখানটা হচ্ছে আমার ক্লাস 12-এর রুটিন লেখা ছিল, যে কোন দিন কোন ক্লাস, সেইগুলোকে লিখতাম। হচ্ছে আমার সব পুরনো জিনিসগুলো বার করে রেখেছি। এখনও অনেক কটা জিনিস আছে বার করার, এখন সেগুলোকে বার করে নেবো। এখন এইখানটা পরিষ্কার করতে হবে, এইখানটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো চলো দেরি না করে এখন এই জায়গাটা পরিষ্কার করে নিই।
আমার সব কাজ কমপ্লিট, আর অনেকটা বেলা হয়ে গেছে, ওদিকে মা ডাকছে খেতে। তো খেতে যাওয়ার আগে তো চলো তোমাদেরকে একবার দেখা যাচ্ছে কী রান্না হয়েছে। এখানে আছে ভাত, তো সেটা আর দেখালাম না। আচ্ছা, এখানে হচ্ছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে, আর এখানে হচ্ছে পালং শাকের তরকারি। আর একটা জিনিস আছে আজকে সব থেকে স্পেশাল মেনু হয়েছে এখানে মাটন। দেখে নিলে তোমরা, মায়ের ওদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাবো, গিয়ে তাড়াতাড়ি করে একটু ফ্রেশ হবো, হয়ে এখন খেয়ে নেবো। আজকে সকালবেলা ঠিক করা হয়েছে যে আজকে সন্ধ্যেবেলায় হবে আলু কাবলি পিকনিক। পিকনিকের মেম্বার হচ্ছে মোটে 4 জন, আমি, মা, ভাই আর বাবু, এই 4 জন মিলে হচ্ছে আজকে আলু কাবলি পিকনিক। ওদিকে সব জোগাড়জাত চলছে, চলো তোমাদেরকে দেখাই। বাবু আর ভাই দুজনে মিলে ছাড়াচ্ছে আলু, আর এখানে মা আলুগুলোকে এখানে ছোট ছোট করে টুকরো করছে। আর এই দেখো, এই হচ্ছে আজকে আমাদের গাছের ধনেপাতা, আর এইখানে হচ্ছে তেঁতুলের জল। আর মা ওই ঢাকাটা খোলা একবার। আর এখানে হচ্ছে ছোলা সেদ্ধ। তেঁতুলটা করবো না, তেঁতুলা কিছু করবি না, একটু খাওয়া খাবো না। কে ছোলা প্রণাম করে খায়? আমার ভাই এখানে ছোলা প্রণাম করে খাচ্ছে। মানে কত রকমের পাগল। টুকরো শশা দিয়ে দে না, দেখ তো কোকো। কে খায় ভাই ছোলা প্রণাম করে? আমি খাই। হয়ে গেছে আলু কাবলি খাওয়া। আলু কাবলিটা যা খেতে ভালো হয়েছিল, ঠিক সেই পরিমাণে ঝাল। আমার মতন যারা ঝাল খাও না তারাই একমাত্র বুঝবে যে ঝাল যদি কোনো জিনিসে হয়, তো আর সেটা যদি তোমার পছন্দের জিনিস হয়, না পারবে তুমি ছাড়তে আর না পারবে খেতে। এখন তো খেয়ে তো নিয়েছি, খেয়ে আমার এখন সারা মুখ জ্বালা করছে ঝালেতে। তো যাই হোক, চলো এখন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। টাটা, গুড নাইট।